সুযোগ পেয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন তাওহিদ হৃদয়। হুট করে আসা ডাকে সাড়া দিয়ে লঙ্কানদের দেশে পা রেখে জাফনা কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাসলো তাওহিদ হৃদয়ের। জাফনার দুই ওপেনারের ব্যাটিং এদিন শুরুতে তুলেছিল প্রশ্ন, ব্যাটিংয়ে নামতে পারবেন তো তাওহিদ হৃদয়? ওয়ান ডাউনেই ব্যাট করতে নামা তাওহিদ হৃদয় এদিন ব্যাট হাতে লড়ে গেছেন ইনিংসের শেষ পর্যন্ত। শেষ ওভারে 4 ছক্কার ঝড়ে হয়ে গেছিলেন প্রকৃত ফিনিশার। এই কারণেই তো তাওহিদ হৃদয়কে দলে অন্তর্ভুক্ত করেছিল জাফনা কিংস। ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাফনার অধিনায়ক ভানুকা রাজাপাকসে। সাকিব আল হাসান ছাড়াও এদিন জাফনার একাদশে জায়গা হয় আরেক বাংলাদেশি তারকা তাওহিদ হৃদয়ের, যিনি টুর্নামেন্টের মাঝপথে জাফনায় দলভুক্ত হন। ওয়ান ডাউনে নামার আগেই হৃদয়কে অবশ্য দীর্ঘক্ষণ প্যাড গ্লাভস নিয়ে বসে থাকতে হয়েছে, কারণ জাফনার উদ্বোধনী দুই ব্যাটারি খেলেন 12.5 ওভার। 129 রানের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র 36 বলে 66 রানে বিধ্বংসী ইনিংস খেলে অভিষেকা ফার্নান্ডো বিদায় নিলে তার ইনিংসে ছিল 10টি 4 ও 2টি ছক্কা। এরপর হৃদয়ের সাথে 31 রানের জুটি গড়ে ক্ষান্ত হন আরেক ওপেনার কামিল মিশারা। 53 বল মোকাবেলায় 6টি 4 ও 4টি ছক্কার সাহায্যে 78 রান করেছেন এদিন তিনি। ত্রয়োদশ ওভারে নেমে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন এদিন তাওহিদ হৃদয়। যদিও শুরুর দিকে রান রেট ধরে রাখা কঠিন ছিল শাহিন হাসারাঙ্গাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে, তা সত্ত্বেও দারুণ ফিনিশিংয়ে দলকে এনে দেন বিশাল পুঁজি। তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে শেষ ওভারে 19 রান নেয় জাফনা। নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে পুঁজি দাঁড়ায় 199 রানে। মাত্র 21 বলে 2টি 4 ও 1টি ছক্কায় 35 রান করে অপরাজিত ছিলেন এদিন তাওহিদ হৃদয়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।